সচিবালয়ে ঈদ উল ফিতরের আইনশৃঙ্খলা পর্যালোচনা এবং স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের প্রস্তুতির পরপর দুইটি সভা অনুষ্ঠিত হয় রোববার দুপুরে। শেষে সংবাদ ব্রিফিং করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেন, স্বাধীনতা দিবসে ঐতিহ্যগতভাবে আলোকসজ্জা করা হলেও জ্বালানি সংকটের বিষয়টি মাথায় রেখে এবার দেশব্যাপী কোনো আলোকসজ্জা হচ্ছে না। তবে ২৬শে মার্চ স্বাধীনতা দিবস এবং ২৫ মার্চ গণহত্যা দিবস যথাযথ মর্যাদায় পালন করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুটি দিবসই উদযাপনে নিরাপত্তা নিশ্চিত করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রাণ লাগছে, খুব খাচ্ছি, আরাম পাচ্ছি। এইবার একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে উদ্ভূত পরিস্থিতিতে এবং যাতে ফুয়েল ক্রাইসিস না হয় এবং কৃচ্ছ্রতা সাধন করতে পারি সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার দেশব্যাপী এই দিবস উপলক্ষে কোনো আলোকসজ্জা করা হবে না। আর ২৫শে মার্চ গণহত্যা দিবসটা পালন করা হয় অত্যন্ত ভাব গাম্ভীর্যের সাথে, অত্যন্ত বেদনার সাথে। সেটা যথাযথ মর্যাদায় আমরা অতীতের মতো করেই পালন করব। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব হচ্ছে যে আমরা নিরাপত্তার সমস্ত বিষয়াদি দেখভাল করব। স্বাধীনতা দিবসের ভোরে সাভার স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য, বিরোধী দলীয় নেতাসহ অন্যান্য সামাজিক ও রাজনৈতিক সংগঠন যাতে সহজে শ্রদ্ধা নিবেদন করতে পারে সে বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। আর ২৬শে মার্চ প্রত্যুষে যে সাভার স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ। ঈদযাত্রায় যাতে মানুষের কোনো দুর্ভোগ না হয় সেদিকে নজর রাখা হচ্ছে বলে জানান মন্ত্রী। বলেন, ঈদের আগে সকল শ্রমিকের বেতন বোনাস পরিশোধ করতে কারখানা মালিকদের বলা হয়েছে। মনোযোগ দিয়েছি ঈদের আগে যাত্রার সময় যাতে বিভিন্ন রকমের যে সমস্যার সৃষ্টি হয় এগুলো যাতে না হয়, আমরা সেটা প্রিকশনারি ব্যবস্থা হিসেবে কিছু মেজার্স আমরা নিয়েছি। আমরা একটা ফোকাল পয়েন্ট ঠিক করে দিয়েছি। মব জাস্টিস সংক্রান্ত প্রশ্নেরও জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। সমস্ত বিষয়গুলোকে মবের সাথে তুলনা করলে হবে না, কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা আছে। এখন আমরা অবশ্যই মবের বিষয়ে সিরিয়াস এবং মব কালচার বাংলাদেশে বিলুপ্ত হবে। ৭ মার্চের ভাষণ প্রচার এবং ছাত্রলীগের কার্যক্রম সংক্রান্ত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কার্যক্রম নিষিদ্ধ দলটির প্রকাশ্যে কোনো কার্যক্রম নেই। পালনের জন্য ঘোষণা দিয়ে থাকে, তবে দৃশ্যমান কিছু তো দেখি না। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা।